ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী এবং নারায়ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্ব থেকে জানব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে, 30 নাকি 31 মে। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি, ব্রত উপবাস, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জানবো এই দিন সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। জানবো অমৃত যোগ এবং মহেন্দ্র যোগের সময়ক্ষণ। এছাড়াও জেনে নেব মলমাসের পূর্ণিমাতে কি করবেন, কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। এই সবকিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। জ্যৈষ্ঠ পূর্ণিমা হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি তিথি। এই দিনে গঙ্গা স্নান, বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজা এবং দান ও ধ্যান করলে জীবনে সুখ, শান্তি ও আর্থিক সমৃদ্ধি আসে। জ্যৈষ্ঠ মাস মলমাস। এই মলমাসের পূর্ণিমাতে শাস্ত্র অনুসারে যা যা করণীয়: ভোরবেলায় গঙ্গা বা পবিত্র জলাশয়ে স্নান করুন। সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের অন্ন, বস্ত্র বা অর্থ দান করুন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজা করুন। পূজার সময় মা লক্ষ্মীর সামনে 11টি কড়ি হলুদ দিয়ে তিলক কেটে লাল কাপড়ে বেঁধে রাখুন। রাতে চন্দ্রোদয়ের পর চন্দ্রদেবকে দুধ ও জল নিবেদন করে অর্ঘ্য দিন। এতে চন্দ্রের অশুভ প্রভাব দূর হবে। জন্মছকে চন্দ্রের দোষ কাটাতে গঙ্গা জলের সাথে সামান্য দুধ মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন। এই দিন সত্যনারায়ণ ব্রত বা পূর্ণিমার উপবাস পালন করা অত্যন্ত শুভ। এই দিন শাস্ত্র অনুসারে যা নিষিদ্ধ: এই পূর্ণিমার পবিত্র দিনে বাড়ির ভেতরে বা বাইরে আমিষ খাবার, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মদ বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। বাড়িতে ঝগড়া বা অশান্তি, পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে এই দিন বিরত থাকুন। নারী, বয়স্ক বা অভাবী মানুষদের অসম্মান করবেন না এবং মিথ্যা কথা বলা থেকে দূরে থাকুন। পূর্ণিমার দিন উপবাস রাখলে চাল, ভাত, গম, ডাল, লবণ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। কেবল ফলমূল, দুধ গ্রহণ করা যেতে পারে। এই পূর্ণিমা তিথিতে যদি উপবাস পালন করতে অসমর্থ হন, তাহলে অবশ্যই এই দিন নিরামিষ আহার করুন। কোনো আমিষজাত দ্রব্য এই দিন গ্রহণ করবেন না। এই পবিত্র দিনে কাউকে ঠকানো বা কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না। এবার জানবো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি, ব্রত উপবাস, গঙ্গা স্নান ও দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। জেনে নেব অমৃত যোগ এবং মহেন্দ্র যোগের শুভ সময়সূচি। বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা পড়েছে 31 মে 2026, বাংলার 16 জ্যৈষ্ঠ 1433 রবিবার, মলচন্দ্র জ্যৈষ্ঠী পূর্ণিমা। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 30 মে 2026, বাংলার 15 জ্যৈষ্ঠ 1433 শনিবার সকাল 11:19 গতে। পূর্ণিমা নিশি ওই একই দিনে পালিত হবে, অর্থাৎ 30 মে 2026, বাংলার 15 জ্যৈষ্ঠ 1433 শনিবার, এবং এই একই দিনে অর্থাৎ 30 মে 2026, বাংলার 15 জ্যৈষ্ঠ 1433 শনিবার প্রদোষে সন্ধে 6:12:34 গতে রাত্রি 7:48:34 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 31 মে 2026, বাংলার 16 জ্যৈষ্ঠ 1433 রবিবার দুপুর 1:10:29। এই দিন অমৃত যোগের সময়ক্ষণ থাকতে চলেছে সকাল 6:42 থেকে সকাল 9:22 পর্যন্ত, আবার দুপুর 12:08 গতে দুপুর 2:46 পর্যন্ত। মহেন্দ্র যোগের সময়ক্ষণ দিবা 4:35 গতে 5:29 মধ্যে।
আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।